আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব মুফতি আমির হামজা সাহাবকে নিয়ে। যেহেতু বর্তমান সোশ্যাল মিডিয়ায় মুফতি আমির হামজা সাহাবের একটি বয়ান নিয়ে খুবই বিতর্কিত চলছে। আমরা প্রথমে দেখব মুফতি আমির হামজা সাহাবের সেই বিতর্কিত বয়ানটি। উনি ওনার বয়ানে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কি বলেছেন। আসুন আমরা প্রথমে ওনার সেই ভিডিওটি একবার দেখে নেই। খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটাই কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাজিল হয়, এই জন্য উনি মানতে পারেন না। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? তার পুরা জীবন পড়ে দেখবেন, জীবনে এক সেকেন্ডের জন্যও কোনোদিন স্বামীর মনে উনি দুঃখ দেননি। আশা করি ওনার এই ভিডিওটি দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন মুফতি আমির হামজা সাহাব হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কি বলেছিলেন। এখন আমরা দেখব মুফতি আমির হামজা সাহাব উনি কতটুকু ভুল করেছেন। তবে এই বিষয়টি বুঝতে হলে প্রথমে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। প্রথমে আমাদের জানতে হবে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সনে ইন্তেকাল করেছেন, নামাজ কত সনে ফরজ হয়েছে, রোজা কত সনে ফরজ হয়েছে, যাকাত কত সনে ফরজ হয়েছে, পর্দা কত সনে ফরজ হয়েছে, হজ কত সনে ফরজ হয়েছে। যখন আমরা এই বিষয়গুলো জানতে পারবো তখন এই বিষয়টি বুঝতে আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। আসুন আমরা প্রথমে জানি নেই হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সনে ইন্তেকাল করেছেন। দেখুন, হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করেছেন হিজরতের 3 বছর পূর্বে। তাহলে নামাজ কত সনে ফরজ হয়েছে? দেখুন, নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে, এটা আমরা সবাই জানি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন হিজরতের 1.5 বছর পূর্বে। যদিও এই বিষয়টি নিয়ে উলামায়ে কিরামদের মধ্যে মতভেদ রয়েছে, তবে বিশুদ্ধ মত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন হিজরতের 1.5 বছর পূর্বে। হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন হিজরতের 3 বছর পূর্বে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন হিজরতের 1.5 বছর পূর্বে। তাহলে বোঝা গেল হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 1.5 বছর পর নামাজ ফরজ হয়েছে। তাহলে উনি নামাজ কিভাবে আদায় করবেন?